চলো আজকে আমরা দলগতভাবে আলোচনার মাধ্যমে ইতিহাস পড়ব। গতকাল আমাদের ক্লাসে ম্যাম সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমরা সবাই মিলে সাঁওতাল বিদ্রোহের চরিত্র নিয়ে আলোচনা করলে কেমন হয়? খুব ভালো হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা সবাই মিলে তিনটে দলে ভাগ হব। গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি। এই তিনটি গ্রুপে আমরা ভাগ হব। সাঁওতাল বিদ্রোহের চরিত্র সম্পর্কে তো অনেক ঐতিহাসিকেরা অনেক মতামত দিয়েছে। তোমরা কি মনে করো? গ্রুপ এ তোমরা? এই বিদ্রোহের নাম সাঁওতাল বিদ্রোহ হলেও আমরা একে কৃষক বিদ্রোহ বলে মনে করি। এই বিদ্রোহে অংশগ্রহণকারী কৃষকের সংখ্যা ছিল অনেক। গ্রুপ বি তোমরা কি মনে করো? আমরা এই বিদ্রোহকে উপজাতি বিদ্রোহ বলে মনে করি, কারণ সাঁওতালরা ছিল ভারতের অন্যতম আদিম উপজাতি। তারা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতি ক্ষোভ থেকেই এই বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিল, তাই আমরা একে উপজাতি বিদ্রোহ বলবো। গ্রুপ সি তোমরা কি মনে করো? গ্রুপ এ গ্রুপ বি যেটা বললো সেটা একদম ঠিক। আমরা এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে মনে করি, কারণ এই বিদ্রোহে কামার, কুমোর, জেলে, মুচি প্রভৃতি বিভিন্ন পেশার মানুষ যোগদান করেছে। যেটা করবো দেখো খেলার মাধ্যমে করবো। তো খেলার মাধ্যমে করতে গেলে তোমরা দেখো এখানে আমি একটা ছক মতো বানিয়েছি, দেখতে পাচ্ছ সবাই? তো সেখানে তোমরা পূরণ করবে, কি কি শব্দ দিয়ে এটাকে পূরণ করতে হবে। শুনে শুনে রাখতো মনে, বই ছিল না বলে। বৈদিক এই পদ্ধতিকে বলো কি বলে? কি বলে? শ্রুতি বলে। 3 অক্ষরের নামটা চতুর্থ বেদ, উত্তর দিয়ে করো রহস্য বেদ। মুখে বলে দাও কি উত্তর? ওদিকে তাকিয়ে বলো। দেখো পড়াবো মানুষের রেচনতন্ত্র। রেচনে সহযোগকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে রেচনতন্ত্র বলা হয়। রেচনতন্ত্রের কী কী দিয়ে গঠিত হয়? একটা হচ্ছে দেখো দুটো বৃক্ক, দুটো গোবিনী, একটা মূত্রথলি আর একটা মূত্রনালী, এই দিয়ে বৃক্ক তৈরি হচ্ছে। তো এই বৃক্ষটা কি অবস্থা? সেটা হচ্ছে যে আমাদের উদরগহ্বরের কোটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে কিডনি অবস্থিত। সাধারণত আমরা কি দেখি, ডান বৃক্কের তুলনায় বাম বৃক্ষটা একটু উঁচুতে অবস্থিত হয়। কিভাবে রক্তটা আসছে তোমরা দেখতে পাচ্ছ? আমরা এই রক্তটা দেখানোর জন্য আমরা একটা কৃত্রিম কিছু সাহায্য নিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে রক্তটা ঢুকছে, বৃক্কীয় ধমনির দ্বারা রক্ত কিন্তু কিডনিতে ঢুকছে, ঠিক আছে? এরপরে তুমি দেখবে এটা মূত্র আকারে এটা চলে যাবে। দেখো এটা চলে গেল, দেখলে চলে গেল। এরপরে আমরা দেখব এটা শোধন হয়ে যাওয়ার পর, কিডনি দিয়ে শোধন হয়ে যাওয়ার পর মূত্র আকারে বেরিয়ে যাবে। দেখেছো? তাহলে এইবার দেখো যেটুকু বর্জ্য পদার্থ বেরোলো সেটা মূত্র আকারে বেরিয়ে পড়লো।